Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস আলোচনা করব যেটা একাডেমিক দিক থেকে হেল্পফুল, সেই সঙ্গে অ্যাডমিশন এবং বিসিএস এর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ এটার উপরে অনেক ধরনের এমসিকিউগুলো তৈরি হয়। তো সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট যেটা ম্যাক্সিমাম সময় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে আসলে এটা কি বা এইটা কতটুকু বোঝে, কেউ বলে না আমি শুনিনি, কেউ বলে খুব ভালো বুঝি না। তো এই জন্য আজকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এটা একটু আলোচনা করব। অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থই হচ্ছে পূর্বগামী বা পূর্ব নির্ধারিত বস্তু। এটি মূলত রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেই সাধারণত ব্যবহৃত হয়, তবে কখনো কখনো রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রেও ব্যবহার হতে দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? তো অ্যান্টিসিডেন্ট হচ্ছে একটা নাউন যেটা রিলেটিভ প্রোনাউনের আগে বসে বা রিলেটিভ অ্যাডভার্বের আগে বসে। তবে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেই যেহেতু বেশি বসে, আমরা সেই ক্ষেত্রে সংজ্ঞাটা এভাবে বলবো, যে নাউনগুলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটাকে নিয়ন্ত্রণ করে বা পরিবর্তন করে, সেই নাউনটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার করি। যেমন, আই নো দ্য গার্ল who sings well। এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট আই, কিন্তু এখানে সিংস হয়ে আছে, তার মানে এই আই কিন্তু সিংসকে নিয়ন্ত্রণ করেনি। তাহলে নিয়ন্ত্রণ কে করছে? দ্য গার্ল। এই দ্য গার্লের জন্যই কিন্তু এখানে হয়েছে সিংস। এখন এটা দ্য গার্ল আর এইটা হচ্ছে আরপি, তার মানে মাঝখানে একটা অন্য ওয়ার্ড আছে, তাকে ওভারটেক করে এখানে এই ভার্বটাকে নিয়ন্ত্রণ করতেছে কে? দ্য গার্ল। সুতরাং এই যে নাউনটা যেটা রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বকে নিয়ন্ত্রণ করে, এই জন্যই এই নাউনটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এরকম আরো হতে পারে, যেমন আরেকটা এক্সাম্পল দেই। We saw the bird which was flying in the sky। এখানে আমরা খুব সহজেই দেখব যে বাক্যের সাবজেক্ট উই, কিন্তু এখানে ভার্বটা আছে ওয়াজ ফ্লাইং, অর্থাৎ এই উই ওয়াজ ফ্লাইং কে নিয়ন্ত্রণ করেনি। যদি করতো তাহলে তো উই এর পরে অবশ্যই ওয়াজ হতো না। তাহলে কে নিয়ন্ত্রণ করেছে? এখানে একটা আরপি আছে যেটা হচ্ছে কি হুইচ, রিলেটিভ প্রোনাউন। এই ক্ষেত্রে তাহলে দ্য বার্ড এই নাউনটা রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটাকে নিয়ন্ত্রণ করতেছে ওয়াজ ফ্লাইং কে, সুতরাং এটাকেও বলা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা অ্যান্টিসিডেন্টটা কি, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এখন যে বিষয়টা এখানে থাকবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট কত প্রকার, সেটা একটু জানা জরুরি। তো সেই ক্ষেত্রে আমি বলবো কাইন্ডসের ক্ষেত্রে এটা টু কাইন্ডস। কি কি আমি একটু বলে নিই, সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। এখন এই দুটো বিষয় কি সেটা একটু বোঝা দরকার। সেক্ষেত্রে আমি বলবো যে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুটো ক্লজকে যুক্ত করা। তার মানে রিলেটিভ প্রোনাউন এখানে বসার আগে এটা দুটো আলাদা ক্লজ ছিল, তাহলে এই দুটো আলাদা ক্লজকে যুক্ত কে করেছে? এই রিলেটিভ প্রোনাউন, এখানকার এই রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা যোগ করার আগে অ্যান্টিসিডেন্টটার অবস্থানের উপরে ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আমি যদি সাবজেক্টিভ বলি, তাহলে এখানে এটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের যোগ করার পূর্বে যে নাউনটা সেটা যদি ওই প্রথম ক্লজের অবজেক্ট হয় তাহলে সেটা সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট, মানে সাবজেক্ট হয় তাহলে সেটা সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। আর রিলেটিভ প্রোনাউন যোগ হওয়ার পূর্বে যদি ওই অ্যান্টিসিডেন্টটা অবজেক্ট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। কিরকম একটা এক্সাম্পল আমি একটু দিয়ে দিই আগে। তো আগে আমি অবজেক্টিভ এক্সাম্পলেরই মানে এটারই আগে এক্সাম্পলটা দিব। সেটা হচ্ছে কি, এখানে আমি যদি এই ক্লজটাকে যদি একটু ভেঙে নিই তাহলে বিষয়টা কি দাঁড়াবে?
I know the girl. She sings well. মূলত এই দুটো ক্লোজ এরকম ছিল, প্রথম ক্লোজটা তাহলে এরকম ছিল। এই ক্লোজটাকে যখন আমি যোগ করব, তো she এটা একটা প্রোনাউন, যেটা কার পরিবর্তে বসছে, দ্য গার্ল এর পরিবর্তে। কিন্তু she এটা একটা পার্সোনাল প্রোনাউন, এটা শুধুমাত্র একটা নাউনের পরিবর্তে বসতে পারে, কিন্তু কখনোই এটি দুটি ক্লোজকে যুক্ত করতে পারে না। তাহলে দুটি ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে এখানে আমার একটা অন্য প্রোনাউন নিয়ে আসতে হবে। কি সেইটা? হু। এই হু যখন নিয়ে আসবো, এই হু দ্য গার্লের পরিবর্তেও বসবে, সেই সঙ্গে এই ক্লোজটাকেও যোগ করতে পারবে। তাহলে এই হুর বৈশিষ্ট্যটা একটু ভিন্ন প্রোনাউন হওয়ার পরেও, যেগুলো আমরা ইনশাল্লাহ প্রোনাউনের ক্লাসিফিকেশনে মোটামুটি আর কি দেখে নিব। তো এখন যদি আমি এটাকে যোগ করি, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াবে? আই নো দ্য গার্ল হু সিংস ওয়েল। অর্থাৎ আমি এখানে শির জায়গাতে ইউজ করলাম কি? হু। তাহলে হু ইউজ করাতে কি হলো, এইটা দ্য গার্লের পরিবর্তে ব্যবহারও হলো, সেই সঙ্গে কি করলো, হু দ্বিতীয় ক্লোজটাকে যুক্তও করতে পারলো। অর্থাৎ এখানে হু ডাবল রোল প্লে মেকার হিসাবে কাজ করতেছে, যেটা আমরা খুব সহজে বুঝতে পারতেছি। এখন হু যোগ করার জন্য এটা হয়ে গেল আমার অ্যান্টিসিডেন্ট। এখন এই দ্য গার্লটা প্রথম ক্লোজে কি ছিল? সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম ক্লোজে যেহেতু এটা অবজেক্ট ছিল, পরবর্তীতে এটা অ্যান্টিসিডেন্ট হওয়ার জন্য এটাকে আমরা বলবো অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। এটা অবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট। তো সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যেহেতু সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট, তার মানে সাবজেক্টের পরেই নাউন প্রোনাউনটা বসবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, এই যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন প্লাস পি, অর্থাৎ আগেই নাউন বসবে, তার সঙ্গে পাশাপাশি ভাবে সেই প্রোনাউনটা বসবে, এদের মাঝখানে অন্য কেউ বসবে না। তাহলে সাবজেক্ট যদি অ্যান্টিসিডেন্ট হয়, এটা যদি অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এই প্রোনাউনটাই হবে হচ্ছে আমার WH ওয়ার্ড, বা সরি এই রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন যখনই এটা হবে, তখনই কি হবে, এই রিলেটিভ প্রোনাউনটা একা বসবে না, তার পুরো ক্লোজটা নিয়ে বসবে, দেন তারপরে পরবর্তী ক্লোজটা নিয়ে বসবে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই। যেমন the machines run oil, they are made in Japan। এখন আমি এই দুটো ক্লোজকে যদি যুক্ত করি, তাহলে এখানে রান ভার্ব, এর পরিবর্তে কখনোই প্রোনাউন বসানো যাবে না। ওয়েল অ্যাডজেক্টিভ, এর পরিবর্তেও বসানো যাবে না। তাহলে বসানো যাবে কার পরিবর্তে? দ্য মেশিনস। এর পরিবর্তে কে বসবে? দে। এখন বিষয়টা হলো দ্য মেশিনস দে, এটা যেহেতু সাবজেক্ট, তাহলে দে এটা প্রোনাউন, তবে এটার যোগ করবার ক্ষমতা নেই দুটো ক্লোজকে। তাহলে এখানে আমার কি নিয়ে আসতে হবে? হুইচ। এখানে আমার আনতে হবে হুইচ। হুইচ হচ্ছে ডাবল রোল প্লে মেকার, যেটা এই নাউনের পরিবর্তে দ্য মেশিনস এর পরিবর্তে ব্যবহারও হবে, আবার এই দুটো ক্লোজকে যুক্তও করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে হুইচ নিয়ে আসি, তাহলে এই হুইচটাকে আমার বসাতে হবে কোথায়? দ্য মেশিনস এর পরে, কারণ এন প্লাস পি নাউন প্রোনাউন দুটো পাশাপাশি বসবে। তাহলে আমি দ্য মেশিনস এর পরেই যদি হুইচ বসাই, কিন্তু মজার বিষয় হলো হুইচ একা কখনোই বসবে না, হুইচ তার এই যে সম্পূর্ণ ক্লোজটা নিয়ে বসবে, দেন প্রথম ক্লোজের বাকি অংশটা বসবে। বিষয়টা কিরকম একটু আমি দেখাই। দ্য মেশিনস এর পরেই বসবে হুইচ, কিন্তু হুইচ একা বসবে না, ফুল ফ্যামিলি সহ বসবে। তাহলে হুইচ আর মেড ইন জাপান, জাপান, তারপরে এর বাকি অংশ বসবে রান অয়েল, রান অয়েল। এইটাই হচ্ছে এখানকার মূল বিষয়। অর্থাৎ দ্য মেশিনস এইটা অ্যান্টিসিডেন্ট হলো, কেননা এইটা হচ্ছে হুইচ, এটা হচ্ছে আরপি, আর এই আর বা এই ভার্বটাকে নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে কে? দ্য মেশিনস। তাহলে এইখানে এটা অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্টটা প্রথম ক্লোজের সাবজেক্ট ছিল। প্রথম ক্লোজের সাবজেক্ট থাকার জন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্ট।
তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব, সাবজেক্টিভ অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের পরেই রিলেটিভ প্রোনাউনটা বসবে এবং রিলেটিভ প্রোনাউনটা তার পুরো ক্লোজ নিয়ে বসবে, দেন প্রথম ক্লোজের বাকি অংশ বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আল্লাহ